নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, কিছু সবজি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন, কিছু সবজি নিয়েছি আমি। বরবটি, ঝিঙে, আলু, এক পিস আলু নিয়েছি, বেগুন, পটল, উচ্ছে আর লাল শাকের ডাঁটা, আর নিয়েছি কিছু বড়ি। সবজিগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা সবজি খাওয়াই শরীরের পক্ষে তার কিছু না কিছু উপকার রয়েছে। এই বরবটি শীতকালে যেমন বিমসের উপকারিতা প্রচুর, ঠিক বিমসের সমতুল্য কিছু কিছু উপকারিতা এই বরবটি খেলেও পাওয়া যায়। শীতকালীন সবজির মধ্যে বরবটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলগুলো একদম কচি। এসব পটলগুলো পোস্ত খেতে দারুণ লাগে। দেখুন, উচ্ছেগুলো একদম কচি। আমি নিচে যাবো তোমার তোমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, পাঁচফোড়ন, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সবজিটা আমি কোনো জল দেব না। আদা বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি একটু খুলে নিচ্ছি। দেখুন, সবজিগুলো কমে গেছে, ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়ি সব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা দেখুন এরকম মাখো মাখো হবে। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে তার গন্ধ যেন অতুলনীয় হয়ে যায়। আর
এই তরকারিতে ধনেপাতা দেওয়াতে আমার যেন এখনই খিদে পেয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি গরম ভাতে এক্ষুনি খেয়ে নিই। রেসিপিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে পাঁচমেশালি রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার।